হ্যালো সবাইকে, আজকের এই মজাদার বিশ্লেষণে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমরা এমন একটা জার্নি নিয়ে কথা বলবো যা শুনলে আপনাদের মনে হবে যেন কোনো ব্রাইট, কালারফুল আর কিউট পিক্সার স্টাইলের অ্যানিমেশন মুভি দেখছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা আজ দেখব কিভাবে একেবারে শেকড় থেকে উঠে এসে একটা সাধারণ পরিবার নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছে। চলুন শুরু করি স্বপ্নের বাড়ি যাত্রা। একবার ভাবুন তো, একটা সাধারণ গ্রামের খামার থেকে একটা পরিবার কিভাবে সোজা একটা হাইটেক সুপার স্মার্ট ম্যানশনে পৌঁছাতে পারে। ব্যাপারটা শুনতে একদম জাদুকরী রূপকথার মতো মনে হলেও এটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। আজ আমরা সেই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটাই ধাপে ধাপে এক্সপ্লোর করব। এই যে অসাধারণ একটা স্বপ্ন পূরণ, এর পেছনে লুকিয়ে আছে পুরো ৮ বছরের এক বিশাল জার্নি। আলমোড়ার ছোট্ট একটা গ্রাম থেকে শুরু, তারপর হরিয়ানায় একে একে ৯টা ভাড়ার বাড়ি বদলানো, এরপর আবার উত্তরাখণ্ডে ফিরে এসে আরও ৫ বছর ভাড়ায় থাকা, আর সবশেষে টানা ৩ বছর ধরে এই মাস্টারপিস স্বপ্নের বাড়িটা তিল তিল করে গড়ে তোলা। মানে অধ্যবসায় কাকে বলে, এই জার্নিটা সেটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। অধ্যায় ১, হাইটেক গেট এবং গাড়ি, বেসমেন্ট এবং বাগানের চমৎকার সেটআপ। বাড়ির ভেতরে যাওয়ার আগে বাইরের ওই শান্ত, সবুজ আর কার্টুন সিনেমার মতো সুন্দর পরিবেশটার দিকে একটু তাকাই চলুন। বাড়ির ৩ দিকেই রাস্তা, চারপাশ ঘেরা ইলেকট্রিক ফেন্সিং দিয়ে, আর ভেতরে রয়েছে আম, পেয়ারা ও লেবু গাছের একটা দারুণ সজীব বাগান। তবে আসল ম্যাজিকটা কিন্তু শুরু হয় এন্ট্রি নেওয়ার সময়। ভারী আর বিশাল গেটগুলো খুলতে কোনো চাবি লাগে না, জাস্ট ফোনের একটা বোতাম চাপলেই হলো। আর গাড়ি নিয়ে বেসমেন্টে ঢুকতেই চারপাশের আলো জাদুর মতো নিজে থেকেই জ্বলে ওঠে, লিটারালি যেন কোনো ম্যাজিক ট্রিক চলছে। আর বেসমেন্টে যখন এসেছি তখন এই বিশাল গাড়ির বহর নিয়ে তো কথা বলতেই হয়। এখানে মার্সিডিজ বেঞ্জ, মনস্টার থার, ফরচুনার থেকে শুরু করে জি ওয়াগন পর্যন্ত লাক্সারি সব গাড়ি লাইন দিয়ে পার্ক করা আছে। ওহা, ফ্যামিলির সেই দারুণ পোর্শ গাড়িটাও কিন্তু আছে, যেটা আপাতত সার্ভিসিংয়ের জন্য বাইরে গেছে। অধ্যায় ২, বাড়ির মূল প্রাণকেন্দ্র, ডাবল হাইট লিভিং রুম এবং পারিবারিক রান্নাঘর। বেসমেন্ট থেকে সোজা গ্রাউন্ড ফ্লোরের ডাবল হাইট লিভিং রুমে আসা যাক। এখানে ইতালীয় মার্বেল আর কাঠের মেঝের কম্বিনেশনটা এমনভাবে করা যেন দেখলেই একটা আরামদায়ক ফিল আসে। আর এই রুমের মধ্যমণি কি জানেন? একটা বিশাল, মানে আক্ষরিক অর্থেই বিশাল ১০০ ইঞ্চির সোনি টিভি। আর এই টিভির চারপাশ জুড়ে সাজানো আছে বছরের পর বছর ধরে অর্জন করা অসংখ্য ভ্লগিং অ্যাওয়ার্ড। সত্যিকারের হার্ডওয়ার্কের এর চেয়ে সুন্দর ডিসপ্লে আর কি হতে পারে। আর কিচেনের ব্যাপারটা তো আরও মজার। এখানে দুটো আলাদা কিচেনের দারুণ একটা বৈপরীত্য আছে। একদিকে দেখতে পাবেন একদম ঝকঝকে আধুনিক ওপেন কিচেন, যেখানে অ্যালেক্সাকে দিয়ে লাইট কন্ট্রোল করে স্টারবাকস স্টাইলের কফি বানানো হচ্ছে, আর অন্যদিকে আছে ট্রেডিশনাল ওয়েট কিচেন, যেখানে আসলে পরিবারের সেই মজাদার ভারী রান্নাবান্না, ওই মশলাদার ছোলে বা অন্যান্য আইটেম তৈরির জাদুকরী কাজগুলো চলে। নিচতলায় বাবা মা আর দাদা দাদির জন্য ডিজাইন করা ঘরগুলোতে গেলে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। শান্ত সাদা আর ধূসর রঙের থিম, আর বিশাল জানালা দিয়ে আসা চমৎকার নরম রোদ একদম মন ভালো করে দেয়। আর সবচেয়ে কিউট ব্যাপারটি হল গেস্টরুমের সযত্নে রাখা সেই পুরনো খাটটি, যার সাথে সবার ছোটবেলার অসংখ্য মিষ্টি স্মৃতি জড়িয়ে আছে। অধ্যায় ৩, হাইটেক ক্রিয়েটর বেডরুম, গোপন টিভি এবং চূড়ান্ত গেমিং সেটআপ। চলুন এবার সোজা দোতলায় যাওয়া যাক। এই ফ্লোরটা মূলত পরিবারের ২ ভাইয়ের একেবারে কাস্টমাইজড আর ট্যাগ ভর্তি স্বপ্নের আস্তানা। সৌরভের ঘরের ফিচারগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। অ্যালেক্সা দিয়ে পর্দার নিয়ন্ত্রণ, নিজের পার্সোনাল কফি কর্নার তো আছেই, কিন্তু সবচেয়ে ক্রেজি ব্যাপার হলো একটা গোপন টিভি, যেটা দরকারের সময় কাঠের বাক্সের ভেতর থেকে জাদুর মতো পপ আপ করে উঠে আসে। আর সাথে আছে একটা বিশাল ওয়াক ইন ওয়ার্ড্রব, যেখানে শীত আর গরমের জন্য আলাদা পারফিউমের হিউজ কালেকশন সাজানো আছে। আর পীয়ূষের ঘরে, সেখানে ওর আল্টিমেট গেমিং আর পিসি সেটআপে স্ক্রিন আছে পাক্কা ৩খানা। ভাবা যায় যে কোনো হার্ডকোর গেমারের জন্য এটা একেবারে ড্রিম সেটআপ। তবে পীযূষের ঘরের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওর হাইটেক বিছানাটা। রুমের ডিজাইনটা এতই স্মার্ট যে বিছানাটা জাস্ট দেয়ালের ভেতর ফোল্ড করে লুকিয়ে ফেলা যায়। মানে গেমিংয়ের সময় ফ্লোরে প্রচুর ফাঁকা জায়গা পাওয়া যায়, আর কেউ দেখে টেরও পাবে না যে সেখানে আসলে একটা খাট আছে। রিয়েল গেম চেঞ্জার, তাই না? অধ্যায় ৪, চূড়ান্ত রুফটপ স্টুডিও, বিলাসবহুল আস্থানার সাথে মিলেছে গ্রামের খামার। একেবারে টপ ফ্লোরে আসলে দেখা মিলবে ক্রিয়েটরের ফেভারেট হ্যাংআউট স্পটটার। বন্ধুদের সাথে চিল করার জন্য এখানে আছে বিশাল ৮৫ ইঞ্চির টিভি, একটা PS5 আর ডাইনিং এরিয়া। তবে এই স্টুডিওর সবচেয়ে জাদুকরী অংশ হলো এর ছাদ। একটা বোতাম চাপলেই মোটর চালিত সানরুফটা খুলে যায়, আর সাথে সাথে পুরো স্টুডিওটা একদম চমৎকার নরম প্রাকৃতিক আলোয় ভেসে যায়। দিনের বেলা কোনো লাইট জ্বালানোরই দরকার পড়ে না। আর এখানে এলে হাসি আটকে রাখা আসলেই মুশকিল, কারণ বৈপরীত্যটা খেয়াল করুন।
ভেতরে যখন অতি আধুনিক লাক্সারি স্টুডিওতে PS5 গেমিং চলছে, ঠিক তার বাইরে ছাদের বারান্দায় রোদে শুকানো হচ্ছে গ্রামের খামার থেকে আনা বিশাল গমের স্তূপ, সাথে চলছে পরিবারের কাপড় ধোয়ার কাজ। শেকড়ের সাথে আধুনিকতার এমন কিউট আর মজাদার মেলবন্ধন সত্যি কোথাও দেখা যায় না। অধ্যায় 5, যা একটি সত্যিকারের বাড়ি তৈরি করে, স্বপ্নের বাড়ির গোপন উপাদান। তো এতক্ষণ ধরে এত সব অসাধারণ গ্যাজেট, ইটালীয় মার্বেল আর হাইটেক ডিজাইন তো দেখলাম আমরা, কিন্তু সব কিছুর পর আসল শিক্ষাটা আসলে কি? ক্রিয়েটর মাসের পর মাস ধরে প্রতিটি আসবাবপত্র নিজ হাতে বেছে নিয়েছেন ঠিকই, কিন্তু দিন শেষে একটা গভীর সত্যি উপলব্ধি করেছেন। বাড়িতে যত বেশি স্মার্ট লাইট, অটোমেটেড দরজা বা দামি গ্যাজেটই থাকুক না কেন, একটা বাড়ি কেবল তখনই সত্যিকারের ঘর হয়ে ওঠে যখন সেখানে পরিবারের সবার মধ্যে ভালোবাসা আর সুন্দর সম্পর্ক বজায় থাকে। আজকের এই বিশ্লেষণ থেকে আমরা এটাই শিখলাম যে টাকা পয়সা বা লাক্সারি নয়, সম্পর্কগুলোই আসল। সবশেষে আপনাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। একটু ভাবুন তো, ঠিক কোন জিনিসটি আমাদের থাকার জায়গাকে একটা সত্যিকারের ঘর হিসাবে স্পেশাল করে তোলে? আশা করছি আজকের এই জার্নিটা আপনাদের দারুণ লেগেছে এবং নতুন কিছু ভাবতে সাহায্য করেছে। সবাই ভালো থাকবেন।